হাই ফ্রেন্ডস, আমি রীতা। আমার ইউটিউব চ্যানেল নন্দী ব্লগ অ্যান্ড কিচেন আর আমার প্রোফাইলে তোমাদের সবাইকে স্বাগত। তা আমি আজকে বানিয়ে নিয়েছি একদম সাধারণ দুটো রেসিপি, যেটা একটা হচ্ছে ডিমের কারি আর একটা হলো পাটের পাতার যে ডগাটা হয় পাট গাছে, সেই ডগাটা ভাজা। তো সেটা একটু তোমাদেরকে আমি দেখাবো। তা আমি ডিমের কারি করার জন্য প্রথমেই তো অবশ্যই ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি, আর সেই ডিমটাকে আমি নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি। মেখে এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়ে আমি ডিমগুলোকে দিয়ে দিলাম। ডিমগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে, সেই জন্য এই যে ডিমগুলো কিন্তু খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। নিয়ে এবার একটা পাত্রে আমি ডিমগুলোকে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ফোড়নে আমি জিরে। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটাকে কিন্তু খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। আমি পেঁয়াজের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি একটু পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে কিছুক্ষণ সময় ধরে একটু ভালো করে ভেজে নেব। এই যে পেঁয়াজটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন এখানে একটা মশলা দিয়ে দিলাম আমি। সেই মশলার মধ্যে ছিল এখানে আদা, রসুন আর হলো লঙ্কা, এই তিনটে মিলিয়ে একটা পেস্ট করেছি, সেটাই দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম আমি পরিমাণ মতো হলুদ, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। যেহেতু পেঁয়াজের মধ্যে আগে লবণ একটু দিয়েছিলাম, সেই জন্য আমি সেই হিসেবেই পরিমাণ মতো এখানে লবণটা দিয়ে দিলাম। তো মশলাটা কিন্তু একদম সুন্দর কষানো হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে ডিমগুলোকে, যে ভেজে রেখেছিলাম ডিমগুলো, সেই ডিমগুলোকে দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে আমি খুব ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নেব। তো এখন আমি এখানে যেটা দেব সেটা হচ্ছে সামান্য একটু জল দেব, কারণ পেঁয়াজগুলো রয়েছে, পেঁয়াজগুলো ভাজা যদিও, তবু একটু জল দিলে একটু পেঁয়াজটা সেদ্ধ হলে গ্রেভিটা একটু গাঢ় গাঢ় হবে আর সেটা দিয়ে খাওয়া যাবে। সেই জন্য আমি এখানে একটু অল্প করে একটু জল দিয়ে দিলাম। তো আমি একটু ঢেকে দেবো, ঢেকে গ্যাসটাকে একটু কমিয়ে দেবো, তাহলে কী হবে, পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে আর একটু গ্রেভিটাও বেশ ঘন হবে। তো এবার একটা পাত্রে আমি নামিয়ে নেব। ডিমের কারিটা কিন্তু একদমই রেডি। তো এদিকে আমি এই যে পাট গাছে যে এই যে ডগাটা, যেটা এই যে ডগাগুলো, এই ডগাগুলোকে আমি ভালো করে নিয়ে পরিষ্কার করে ধুয়ে বেছে রেখে দিয়েছি। আর এদিকে আবার একটা বাটির মধ্যে আমি একটা ব্যাটার তৈরি করেছি। সেখানে আছে চালের গুঁড়ো, বেসন, একটু সামান্য লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন আর একটু ওটাকে কী বলে, গোলমরিচের গুঁড়ো। এটা দিয়ে ব্যাটারটা তৈরি করেছি। এবারে আমি ওই পাটের ডগাগুলো এইভাবে ব্যাটারের মধ্যে চুবিয়ে এবার এই যে তেলটা গরম করে নিয়েছি তার মধ্যে আমি ছেড়ে দিলাম। এই পাটের ডগার বড়াটা কিন্তু অপূর্ব টেস্টি একটা খাবার আর ভীষণ মুখরোচক। এটা ভাত দিয়ে, ডাল দিয়ে বা এমনিও ভাত দিয়ে খেতে ভালো লাগে। এছাড়াও সন্ধ্যাবেলা যদি কেউ মনে করলেন যে বাইরে থেকে একটু চপ সিঙ্গারা এনে খেতে ইচ্ছে করছে, সেক্ষেত্রে কিন্তু সেটা না এনে এটা ভেজেও মুড়ি দিয়ে খেতে ভীষণ টেস্টি লাগে। তো এইভাবে সব পাটের ডগাগুলো আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেবো। তো এটা একটা পাশ হয়ে গেছে, আমি উল্টে দিলাম।
এই বড়াগুলোকে আমি একটা পাত্রে নামিয়ে নিলাম, নামিয়ে রেখে আবারও আর যে কটা আমি ভাজবো সে কটা আবারও আমি একইভাবে তেলের মধ্যে দিয়ে দিলাম। যারা কখনো এই বড়া ভেজে খাওনি এইভাবে, তারা অন্তত একবার খেয়ে টেস্ট করে দেখো কেমন লাগে। তারপরে কিন্তু মাঝে মাঝে করে খেতে ইচ্ছে করবে আমার মনে হয় যেটা। তো তোমরা অন্তত একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। সে একইভাবে আবারও আমি বড়াগুলোকে উল্টে দেবো, আর উল্টে দিয়ে ওরকম লাল লাল করে ভেজে নেব। তো এই বড়াগুলো কিন্তু একদম রেডি। আমি এগুলোকে সবগুলোকেই একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। তা হয়ে গেল পাটের ডগার বড়া আর হচ্ছে ডিমের কারি। এই যে এবার বড়াটা দেখো, একদম খুব সুন্দর হয়েছে। এটা কিন্তু একদম কুড়মুড়েও হয়েছে বেশ, এবং খুব খাস্তা হয় এই বড়াগুলো এইভাবে করলে। তো তোমরা দেখলে আমি কিভাবে রান্না করলাম, মানে ডিমের কারিটা আর পাটের ডগার বড়াটা ভাজা করলাম। তোমরা অবশ্যই এইভাবে করে দেখো। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে আমার প্রোফাইলটাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর ইউটিউব চ্যানেল নন্দী ভ্লগ অ্যান্ড কিচেনটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।